এখন আছি আমরা নিরু হোমস্টেতে। এটা হচ্ছে ইচ্ছেগাঁও। হ্যাঁ, এখন আমরা ইচ্ছেগাঁওতে চলে এসেছি। চারিদিকে তাকালে পাহাড়ে ঢেকে আছে, ঠিক যেন নীল আকাশটাকে ছুঁয়ে রেখেছে। আর কি মজার বিষয় জানো, এই হোমস্টেটা থেকে আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর কুটুসকে তোমরা দেখতেই পাচ্ছ, কুটুস কি আনন্দ পাচ্ছে। আর এত সুন্দর রোদ পড়েছে না, চারিপাশের ফুলের গাছগুলো যেন মনে হচ্ছে সোনায় মোড়া। আর এই দৃশ্যগুলো দেখে মন প্রাণ যেন আমাদের সবার জুড়িয়ে যাচ্ছে। আর তার সাথে রয়েছে সবার একসাথে অনেক আড্ডা। এখানে রয়েছে যেমন ঠান্ডা হাওয়া, ফুরফুর করছে ঠান্ডা বাতাস, তেমন রয়েছে সূর্যের গরম তাপ। দুটো মিলিয়ে এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। আর তোমরা দেখতেই পাচ্ছ সেই রোদের তাপে কুটুস গরম হয়ে আরও নিজের দুষ্টুমিটাকে বাড়িয়ে তুলেছে। তো যাই হোক, এখন কিন্তু দুপুর হতে যাচ্ছে। আর বিশ্বাস করো, এই জায়গাটা ছেড়ে না একদম যেতে ইচ্ছা করছিল না রুমের ভেতরে, কিন্তু নিজেদেরকে তো ফ্রেশ হতে হবে, কারণ অনেকটা পথ জার্নি করে এসেছি। তোমরা সেটা কালকের ভিডিওতেই দেখতে পেয়েছো। আর এই যে বিল্ডিটাকে তোমরা দেখলে, এইটা এখানে যে দিদি যার হোমস্টে, তার একদম পোষা। তার সাথে কিন্তু রাতের বেলা ঘুমায়। আর দেখো কুটুসকে, কুটুস কি আনন্দ পাচ্ছে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন এই হোমস্টেটা, তোমাদেরকে কি বলবো। তোমরা দেখতেই পেয়েছো এই হোমস্টে। আর এখানে ছোট থেকে বড় যে কটা মানুষের সাথে এসে আলাপ হয়েছে, তাদের ব্যবহার নিয়ে কোনো কথা হবে না। অতুলনীয় ব্যবহার, মারাত্মক ভালো, বিশ্বাস করো। প্রচুর যত্ন করেছে। আর দেখো এখানে আমাদের জন্য হচ্ছে গরম জল, কারণ আমাদের তো চান করতে হবে, তার জন্য একদম বড় ডেচকিতে গরম জল হচ্ছিল। চলো তোমাদেরকে একটু দিদির রান্নাঘরটা ঘুরে দেখাই। কি সুন্দর না, দেখো রান্নাঘরটা। আর এখানে কি হয়েছে জানো, কুটুসের জন্য ভাত আর ডাল সিদ্ধ করে দিয়েছে দিদি। আসার সাথে সাথেই বলেছিল বাচ্চা কি খাবে। আর আমি তো চাল ডাল সাথে করে নিয়েই এসেছিলাম, যে সুযোগ পেলে একটু বানিয়ে নেব কুটুসের জন্য। আর সেটাও কিন্তু সম্ভব হয়ে গেল, কারণ দিদি বলল আমাকে দাও, আমি সিদ্ধ করে দিচ্ছি। আর সুন্দর করে তাড়াতাড়ি করে সিদ্ধ করে দিয়েছে। এবার দেখো চারিপাশে এত সুন্দর ফুলের গাছগুলো না, মানে সত্যি বলে না, ফুল যে ভালোবাসে আর ফুল মানুষের মনকে ভালো করে দেয়। সত্যি তাই, ফুল কিন্তু প্রত্যেকটা মানুষই ভালোবাসে। আর সত্যি দেখো ফুলগুলো দেখে না এত ভালো লাগছিল। ফুলগুলোর জন্য না হোমস্টেটা সৌন্দর্য আরও বেশি সুন্দর হয়ে গেছিলো। আর এই হচ্ছে আমাদের রুম। আর রুম থেকে বেরালি এত সুন্দর দৃশ্য। তোমরা কিন্তু অবশ্যই যেও, কথা দিচ্ছি তোমাদেরও কিন্তু আমার মতো খুব ভালো লাগবে। আজকে দুপুরবেলা দিদি রান্না করেছে পাঁপড় ভাজা, আলু সিদ্ধ মেখেছে একদম ঝাল ঝাল করে, ভাত ছিল, সাথে ছিল কোয়াশের তরকারি। এত টেস্টি ছিল না, আমাদের প্রত্যেকের ভালো লেগেছে এই তরকারিটা। তারপরে ছিল ডাল, তারপরে ছিল ডিমের কষা। আর এই তরকারিটার কথাই বলছিলাম, এত টেস্টি না, আমরা নিজেরা বানাতে পারবো না, বিশ্বাস করো। মানে দারুণ খেয়েছি দুপুরবেলার খাবারটা। খেয়ে একদম সবাই মিলে লাগিয়েছিল ঘুম, কিন্তু আমি একা ঘুমাইনি। আর দেখো ওই যে কাঞ্চনজঙ্ঘা, যতটা তোমাদেরকে পারলাম দেখালাম। তো যাই হোক, এখন সবাই ঘুমাক, আমি চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখাই।
তারপরে দিদি বলল, তুমি যখন একা আছো তো আমার সাথে চলো, তোমার ভালো লাগবে, আমার দুটো গরু আছে, তো সেটাও তুমি দেখে আসবে আর বাবুর জন্য একটু দুধ নিয়ে নেবে, কারণ রাতেও খেতে পারবে। আর তোমরা তো দেখতেই পেয়েছিলে দুপুরবেলা কুটুসের জন্য কি সুন্দর খাবার বানিয়ে দিয়েছিল, আর কুটুস সেটা তৃপ্তি ভরে খেয়েছে। আর এখন আমি যাচ্ছি গরু দেখতে, তারপরে একটু গরুর দুধ নেব দিদির থেকে, নিয়ে সুজি বানাবো, তাহলে কুটুসের রাতের খাবারেরও কোনো সমস্যা হবে না। আর দেখো কি পরিষ্কার, এখানে দিদির দুটো গরু, এই গরুটারই একটা ছোট বাচ্চা আছে। আর দিদি এখন গরুর থেকে দুধ নেবে, আর সেই খাঁটি দুধ দিয়েই আমাকে দেবে বলেছে, তো কুটুসের জন্য। তো প্রথমে ওপর থেকে নিচে আসতে একটু ভয়ই করছিল আমার, কারণ তোমরা দেখতেই পাচ্ছ কতটা খাদ। তারপরে মনের সাহস নিয়ে কিন্তু নিচে চলে এসেছি গরু দেখবো বলে। আর তারপরে জানো তো, এই যে যত চাষ করেছে দিদি এগুলো নিচে, আর ওই যে আমাদের হোমস্টে ওই ওপরে, আমরা অনেকটা নিচে চলে এসেছি, তোমরা সেটা বুঝতেই পারছো। আর এই যে চারিদিকে যত চাষ দেখছো, বাঁধাকপি, কোয়াশ, তারপরে লঙ্কা, সমস্ত চাষ মানে করেছে একদম খাঁটি জিনিসটা আমাদেরকে খাওয়ানোর জন্য। তো তোমরা বুঝতেই পারছো, কারণ ওরা যেই জায়গায় থাকে সেখান থেকে মানে বাজার হাট তো অনেক দূরে। যারা পাহাড়ে থাকে, যারা পাহাড়ে ঘুরতে গেছো তারা তো সবাই জানো যে ওদের জীবনটা সত্যি খুব কষ্টের। তো যাই হোক, দেখো কি সুন্দর চাষ করেছে, আর সেগুলি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আর বলছিল একটু পরে যে ভেজ পকোড়াটা আমাদেরকে দেবে না চায়ের সাথে, সেইটা এখান থেকে একদম মানে তুলে নিয়ে গিয়ে একদম খাঁটি জিনিসটা আমাদেরকে খাওয়াবে। তো দেখতেই পাচ্ছ দুধ নিয়ে যাচ্ছে দিদি এক বালতি, আর আমাকে বলেছিল যে তুমি যদি দুধ খেতে চাও তুমিও নিতে পারো। তো আমি বললাম আমি শুধু শুধু নিয়ে তো আমি দুধ খাইও না, শুধু শুধু নিয়ে নষ্ট করে কোনো লাভ নেই, ওরা যে কুটুসকে দিচ্ছে এটাই অনেক বড় কথা। তারপরে দিদির সাথে আবার দিদির রান্নাঘরে চলে আসলাম, আর দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার, মানে কি বলবো। তারপরে বিকালবেলা এত ভালো লাগছিল না যে মানে সূর্যের আলোটা পুরো ছড়িয়ে গেছিলো, মানে এই দৃশ্যগুলো ছেড়ে না আমার কোনো মতেই রুমে যাওয়ার ইচ্ছেই হচ্ছিল না, যে গিয়ে একটু ঘুমাই, মনে হচ্ছিল যেন ঘুমিয়ে পড়লে প্রতিটা মুহূর্ত যেন নষ্ট হয়ে যাবে, মানে ঘুমে যদি চলে যাই তাহলে এই দৃশ্যগুলো দেখতে পেতাম না। তো তার জন্য ঘুমাতে যাইনি, আর আমি এখানেই বসেছিলাম। তারপরে চারিদিকে হোমস্টের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল। তারপর এই দাদা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদির ভাই, তো এই দাদা সমস্ত ফুল গাছে জল দিচ্ছিল, আর তারপরে সমস্ত চারিধারে অন্ধকার হয়ে গেছিলো বলে লাইট জ্বালিয়ে দিয়েছিল। তো তারপরে সবাইকে ডাকলাম, ডাকার পর কারণ আমাদেরকে চা দেবে বলছিল, তো তাই জন্য সবাইকে আস্তে আস্তে করে ডাকলাম, সবাই আস্তে আস্তে করে উঠলো। তারপরে তোমরা দেখতে থাকো আমরা কি কি করছি সন্ধ্যেবেলা। আর তোমরা দেখতেই পাচ্ছ এত হটপট ভরে পকোড়া দিয়ে গেছে, গরম গরম পকোড়া আর চা খেয়েছি। তারপরে এসেছিলাম দিদির রান্নাঘরে, দিদি আমাকে ডাকলো যে বাবু সুজিটা বানিয়ে নাও, কারণ আমি একটু বেশি করে সুজি বানালে ও সন্ধেবেলাতেও একটু খেতে পারবে। তো তার জন্য এখন চলে এসেছি, আর দিদিকে এখন আমরা বানাতে দিয়েছি চিকেন ফ্রাই আর চিকেন পোড়া, তো সেটাই দিদি রেডি করছে আমাদের জন্য। আর এদিকে আমি চটপট করে সুজিটা বানিয়ে নিই, কারণ কুটুস তাহলে ভালো করে একটু খেতে পারবে। তো কুটুসের নানা রকমের খাবার নিয়ে আসাই হয়েছিল, সুজিটাও নিয়ে আসা হয়েছিল যে যদি সুযোগ কোথাও পাই তো বানিয়ে নেওয়া হবে। তো সেই সুযোগ পেয়ে গেছি, তাই ঝটপট করে একদম গরুর খাঁটি দুধ দিয়ে সুজিটাও বানিয়ে নিচ্ছি, কারণ কুটুস তো এখন বাড়িতেও গরুর দুধ খায়, তো এখানে এসে গরুর দুধ পেয়ে গেছি। আর দিদির সাথে অনেক গল্প করছিলাম, দিদি বলছিল বাবুর জন্য কোনো অসুবিধা হবে না, এটা তো ওরও বাড়ি। তো এত ভালো ব্যবহার কোথায় পাবো বলো, সত্যি ওরা খুব ভালো হয়, ওরা সত্যি পাহাড়ে থাকে নিজেদের মতো থাকে, কিন্তু দেখো ওদের ব্যবহার কত ভালো, ওরা আমাদের সাথে কত ভালো ব্যবহার করেছে। আর দিদির হাতে রান্না নিয়ে তো কোনো কথাই হবে না, দারুণ রান্না, মনে হচ্ছে যেন বাড়ির খাবার খাচ্ছি, এত টেস্ট ছিল দুপুরের খাবারগুলো।
কুটুসের সুজি হয়ে গেছে আর এদিকে দিদি এখন চিকেন বানাক আর আমরা ওদিকে যাই আগুন জ্বালাতে, মানে আমরা একটু ক্যাম্প ফায়ার করবো সবাই মিলে আর আনন্দ করব আর নাচ গান করবো। আর এই যে পুচকু ছেলেটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিদির ছেলে, ওর নাম হচ্ছে সতীশ। খুব ভালো ছেলে ছিল, মিষ্টি ছেলে, আমাদেরকে প্রচণ্ড আপ্যায়ন করেছে। আর ওই দাদাও কিন্তু আমাদের সাথে অনেক মজা করেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর আমরাও কিন্তু একটু মজা করতে বাদ দিইনি। আর সাথে সাথে গরম এই আগুনের তাপ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া কি যে ভালো লাগছিল। কিন্তু কুটুসকেও নিয়ে এসেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, কুটুসও কিন্তু সোনামার কোলে বসে বসে গরম তাপ নিয়েছে আমাদের সাথে। কুটুসের হয়তো একটু ঠান্ডাতে কষ্ট হয়েছে ঠিক কথা, কিন্তু একদম বুকের মধ্যে আগলে রেখেছিল ওর সোনামা আর জেঠু, মানে ওর জ্যা, ওর জেঠুকে জ্যা বলেই ডাকে। আমরা যেই কদিন ছিলাম মানে 4 দিন, ওর জেঠু কিন্তু একটুও ঘুমায়নি কুটুসের জন্য, কারণ কুটুসকে সারাক্ষণ বুকের মধ্যে আগলে রেখেছিল, সেটা তোমরা ভিডিওতেই প্রমাণ পাবে আর তোমরা যেটা দেখতেও পারবে। আর বিশ্বাস করো চিকেন ফ্রাইটা আর চিকেন মানে পোড়াটা এত টেস্টি বানিয়েছিল না দিদি, মানে কি বলবো, খুব ভালো লাগছিল। আর দেখো এই এত সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছিল, আর কুটুস তো লাইট দেখে প্রচণ্ড আনন্দ পাচ্ছিল। তারপরে কুটুসকে নিয়ে আমরা বেশিক্ষণ আর ছিলাম না, তারপর কুটুসকে নিয়ে আমরা রুমের ভেতরে চলে এসেছিলাম। তারপর একটু নাচানাচি করেছিলাম, আর এই দাদা প্রচণ্ড সুন্দর নাচ করছিল। গানটা দিয়ে নিই কারণ কপিরাইট খেয়ে যাবো তার জন্য। খুব ভালো, মানে আমাদের সাথে প্রচণ্ড মজা করেছে। কারণ দেখো ওদের তো মজা বলতে তেমন কিছু না, কারণ ওরা সেই পাহাড়ের ওপরে থাকে, ওদেরকে নিচে আসতে হয় আনন্দ করতে গেলে, আর নিচে আসতে গেলে অনেক সময় লাগে, আর যেইটুকুনি আনন্দ এইটুকুনির মধ্যে। তো যাই হোক, ওদের জীবনটা সত্যি একটু কষ্টেরই, কিন্তু তাই আমরাও চাইলাম ওদেরকে একটু মজা দিতে, তাই ওদের সাথেও কিন্তু আমরা অনেক আনন্দ করেছি। তারপরে কুটুসকে নিয়ে রুমের ভেতরে চলে এসেছিলাম, ভালো করে প্যাকিং করে দিয়ে ওকে একদম ফোন চালিয়ে দিয়েছিলাম। আর জানো তো কুটুসের একটু ফোনের নেশা হয়ে গেছে, ঘুরতে এসে একটু বেশিই হয়েছে, কারণ কিছু করার ছিল না, কুটুসের তো কোনো খেলনা ছিল না, কুটুসকে ফোন দিয়ে দিয়ে চুপ করে রাখতে হয়েছিল। আর কুটুসেরও কিন্তু ঠান্ডা লাগছে, কারণ কুটুস কিন্তু দেখো সাধারণত মাথায় টুপি রাখতে চায় না, আর দেখো এখানে চুপটি করে একদম টুপি পরে বসে আছে, কারণ ওরও কিন্তু একটু ঠান্ডায় কষ্ট হচ্ছিল। তো যাই হোক, সমস্ত কিছু খুব মানে সবাই মিলে আমরা অনেক আনন্দ করেছি। আর রাতে ছিল চিকেন, ভাত, ডাল, সবজি, অনেক কিছু, তার সাথে আমাদের কিন্তু পাঁপড় ভেজে দিয়েছিল। তারপর আমরা আবদার করেছিলাম পাঁপড় পোড়া খাবো, সেটাও কিন্তু ওরা করে দিয়েছিল। তো আজকের মতো এইটুকুনি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে, তোমরা কিন্তু অপেক্ষায় থেকো, কারণ ইচ্ছেগাঁও কিন্তু এখানেই শেষ না, কালকেও কিন্তু আর একটা ঝলক নিয়ে আসছে। আজকের মতো এইটুকু, টাটা।